নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 মুহররম রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে খিচুড়ি খাইলে কি 1 বছরের গুনাহ মাফ হবে? ওই দিনে রোজা রাখার কথা বলা হয়েছে, খিচুড়ি খাওয়ানোর কথা বলা হয় না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي قتادة عن النبي صلى الله عليه وسلم قال: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ প্রদান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন আকা ইনামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপর প্রাধান্য দিয়েছেন, কিছু দিনকে কিছু দিনের উপর প্রাধান্য দিয়েছেন, কিছু মাসকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের উপর প্রাধান্য দিয়েছেন। এই সবগুলোর আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ,
তিনি এমন এক সত্তা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সম্মানিত মাসসমূহের মধ্য থেকে একটি অন্যতম মাস হলো মুহররম মাস। আজকে মুহররমের 9 তারিখ, আগামী দিন মুহররমের 10 তারিখ। যেহেতু মুহররম মাস অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মানিত মাস, এজন্য আজকে আমরা আলোচনা করব মুহররম সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি আমার আলোচনার বিষয়গুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর হলো আশুরার তাৎপর্য কি, 2 নম্বর হলো আশুরার রোজার অর্থাৎ মুহররমের রোজার তাৎপর্য, 3 নম্বর হলো আশুরার রোজার ফজিলত, 4 নম্বর হলো আশুরার দিনে করণীয় কি, 5 নম্বর হলো আশুরার অর্থাৎ মুহররমের রোজার হুকুম কি, 6 নম্বর হলো আশুরার দিনে করণীয় কি, অর্থাৎ 10 মুহররম আমরা কি পালন করব, কি করব। 7 নম্বর বিষয় হলো আশুরার দিনে বর্জনীয় কাজসমূহ, অর্থাৎ যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই 7টি বিষয়ে আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। প্রথম বিষয় আশুরার দিনের তাৎপর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের জন্য আল্লাহ তাআলা দিন এবং রাত্রিকে সৃষ্টি করেছেন পরস্পর অনুগামী রূপে। বলেন সুবহানাল্লাহ। এই রাত দিনের পরিবর্তন আল্লাহ তাআলা এমনি এমনি ঘটান না, এখানে অনেক কিছু একজন যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। রাত আসছে, দিন চলে যাচ্ছে, দিন আসছে আবার রাত চলে যাচ্ছে। এই যে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাচ্ছেন, এর মধ্যে কি আছে? উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে। 1 নম্বর আল্লাহ তাআলা এর মধ্যে উপদেশ রেখেছেন। 2 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করার দিনই আল্লাহ তাআলার নিকট নিশ্চয় গণনা হিসাবে 12টি মাস। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গণনা হিসাবে মাস হলো 12টি। এটা কোন দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন? যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, পবিত্র মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এবং তোমরা সকল মুশরিকদের সাথে যুদ্ধ করো যেমনিভাবে তারাও তোমাদের সকলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন,
তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর তাৎপর্য। 3 নম্বর তাৎপর্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি মাস হলো আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত মাস। সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدارك كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যেদিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে পৃথিবীর সময় যেভাবে আবির্ভূত হচ্ছে আজও পর্যন্ত সেভাবেই পৃথিবী আবির্ভূত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 12টি মাসে যেরকম একটি বছর হয়, as-sanatu 12 শাহরান, 12টি মাসে একটি বছর হয়, তার মধ্যে 4টি মাস হলো আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত মাস। 3টি মাস ধারাবাহিকতা একত্রে রয়েছে, যুল কাদা, যুল হিজ্জা এবং মুহররম। এই 3টি মাস হলো লাগাতার একাধারে। আরেকটি মাস হলো রজব মাস, রজব মুদার। নবীজি বলেন আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেই মাসটা জুমাদা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাস। তাহলে নবীজির ভাষায় আল্লাহ তাআলার নিকট 12টি মাসের মধ্য থেকে কয়টি মাস সম্মানিত? 4টা মাস সম্মানিত। একটা হলো যুল কাদা, 2 নম্বর যুল হিজ্জা, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর হলো রজব। এই 4টি মাস হলো আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত মাস। 1 নম্বর আলোচনার বিষয়বস্তু ছিল আশুরার তাৎপর্য। 2 নম্বর হলো আশুরার রোজার তাৎপর্য কি। সহিহুল বুখারীর, সহিহুল মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ ইবাদতের পর, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহ তাআলার নিকট ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে রাতের তাহাজ্জুদের নামাজ। 2 নম্বর আশুরার রোজার তাৎপর্য হলো 4টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সুনানে আন-নাসাই শরীফের 1416 নম্বর হাদিস, عن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يدعهن بالنبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনোই তিনি ছাড়তেন না।
এক নম্বর হলো সিয়ামা আশুরা, মুহররমের রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল আশরা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, অর্থাৎ আরাফার দিনের রোজা। এই রোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা, অর্থাৎ আইয়ামে 20, এই 3 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 13, 14, 15 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 4 নম্বর হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, অর্থাৎ ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাহ আছে, এই সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আজকে আমরা অনেক সময় সুন্নতকে অবহেলাবশত ছেড়ে দেই, দরকার নেই, এটা তো সুন্নাহ, যে এই সুন্নাহ ছেড়ে দিলে কি হবে। এজন্য জেনে রাখবেন, যে ব্যক্তির মুস্তাহাব ছুটে যাবে ওই ব্যক্তির সুন্নত ছুটে যাবে, আল্লাহ তাআলা তার থেকে সুন্নতকে উঠায় নেবেন। আর যে ব্যক্তির কপাল থেকে সুন্নত উঠে যাবে তার থেকে আল্লাহ তাআলা ওয়াজিবকে উঠিয়ে নেবেন। আর যে ব্যক্তির ওয়াজিব সমূহ ছুটে যাবে তার থেকে আল্লাহ তাআলা ফরজকে উঠায় নেবেন। আর যে ব্যক্তির ফরজ ইবাদত ছুটে যাবে আল্লাহ পাক তার জন্য নারাজ হয়ে যাবেন। আর যে ব্যক্তির উপর আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন আল্লাহ পাক তার জন্য জাহান্নাম অবধারিত করে রাখবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা সুন্নাহকে ছাড়ব না। জোহরের পূর্বে ক্বাবলাল জোহর 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাহ, ঠিক তেমনি ভাবে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। অন্য সুন্নাতের কাজা না থাকলেও ফজরের নামাজের সুন্নতের কাজা আছে। এজন্য ইমাম সাহেব যদি শেষ বৈঠকে শেষ হওয়ার পূর্বেও যদি আশা থাকে যে আমি সুন্নত করে ইমাম সাহেবের সঙ্গে শরীক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলেও আমাকে ফজরের সুন্নাত আদায় করেই জামাতে শরীক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি কাজ ছাড়তেন না, তার মধ্যে একটা হলো আশুরার রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজার 3 নম্বর তাৎপর্য হলো বনি ইসরাইল থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার জাতিকে এই দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে, আশুরার দিনে তারা রোজা রাখতেছে। ফাকালা মা হাযা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই দিনে তোমরা রোজা রাখছো কেন? তখন তারা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা গুরুত্বপূর্ণ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ফাসামাহু মুসা, এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, এই জন্য আমরা রোজা রাখি। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চাইতেও তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমার হক বেশি, বলেন সুবহানাল্লাহ। কারণ সে আমার সহজাত ভাই, কারণ তোমাদের চাইতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অধিকার আমি বেশি রাখি। ফাসামাহু মুসা, অতঃপর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আলোচনার বিষয়বস্তু ছিল আশুরার রোজার তাৎপর্য। 3 নম্বর হলো আশুরার দিনে রোজা রাখার ফজিলত কি, অর্থাৎ 10 মুহররমের রোজা রাখলে কি লাভ। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, নবীজি বলেন আমি নবীজি আশাবাদী আল্লাহ পাক তার পূর্বের এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখের দিনে যদি কেউ রোজা রাখে, নবীজি বলেন এক বছরের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে রোজা রাখলে পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যদি মুহররমের 10 তারিখের রোজা কেউ যদি রাখে, আল্লাহ পাক তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয় হলো আশুরার দিনে করণীয় কি। 1 নম্বর করণীয় হলো ওই দিনে রোজা রাখা। সহিহুল বুখারীর 2006 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা শাহরু ইয়ানি শাহর রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহররমের 10 তারিখের দিনে আশুরার রোজা ব্যতীত অন্যান্য দিনের রোজার নেই, অন্যান্য রোজার তুলনায় এই আশুরার দিনের রোজা চাইতে বেশি প্রাধান্য দিতে দেখিনি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য দিনের তুলনায় আশুরার রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিতেন এবং অন্যান্য মাসের তুলনায় রমজান মাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিতেন। তাহলে 1 নম্বর করণীয় হলো ওই দিনে রোজা রাখা। 2 নম্বর হলো তাওবা করা। ওই দিনে আল্লাহ তাআলা তাওবা কবুল করেছেন, এর বহু ইতিহাস বর্ণিত রয়েছে। এজন্য আমরাও কি করব, ওই দিনে বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করব। 5 নম্বর আলোচনার বিষয়বস্তু হলো রোজা রাখার হুকুম কি। আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম কি। মুহররমের 10 তারিখে রোজা রাখা এটা মুস্তাহাব। যে আমলটা করলে অনেক সওয়াব, আর না করলে গুনাহ হবে না, তবে করলে কি হবে, অনেক সওয়াব হবে। সহিহ মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহেলিয়াতের যুগে যখন রমজানের মাসের রোজা ফরজ করা হয়নি, তখন জাহেলিয়াতের যুগে লোকেরা এই আশুরার দিনে অনেক গুরুত্ব সহকারে এই দিনটাকে রোজা পালন করতো, এই দিনে রোজা পালন করত। যখন রমজান মাসে রোজা ফরজ হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুহররমের এই 10 তারিখের এই দিনটা আল্লাহ তাআলার নিকট অন্যান্য দিনের নেই। অর্থাৎ তোমাদের যাদের ইচ্ছা এই দিনে রোজা রাখতে পারো, আর যাদের ইচ্ছা যদি অসুস্থ থাকো, সমস্যায় থাকো, তাহলে রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। তবে কোনো ব্যক্তি যদি এই দিনে রোজা রাখে, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, কোন দিন রোজা রাখবো আমরা কোন দিন রোজা রাখবো, 9, 10 নাকি 10 এবং 11? এ ব্যাপারে অনেকগুলো দলিল রয়েছে, সবগুলো দলিল বর্ণনা করা সম্ভব না। তবে কেউ যদি 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখে কোনো সমস্যা নেই, অথবা কেউ যদি 10 এবং 11 যদি রোজা রাখে তাও কোনো সমস্যা নেই। মদিনার ইহুদিরা তারা একদিন রোজা রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যতিক্রম হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একদিন আগে এবং পরে 2 দিন রোজা রাখো, অর্থাৎ বেজোর রোজা রাখো, ইহুদিদের সাথে যেন তোমাদের মিল না হয়ে যায়। এই জন্য তোমরা 2 দিন রোজা রাখো, 9, 10 অথবা 10, 11। তবে 9 এবং 10 রাখাটাই কি উত্তম। 7 নম্বর আলোচনার বিষয়বস্তু হলো আশুরার দিনে বর্জনীয় কি। 7টি জিনিস আমরা বর্জন করব। কয়টি জিনিস? 7টি জিনিস আমরা বর্জন করব। খুব খেয়াল করব আমরা।
এক নম্বর হলো তাজিয়া মিছিল বের করা এবং মিষ্টান্ন এ জাতীয় কিছু খাবার খাওয়া। দেখবেন 10 মুহররম আসলে কোনো দোকানপাট খালি থাকে না, সব দোকানের মিষ্টি শেষ হয়ে যায়, জিলাপি শেষ হয়ে যায়। 10 মুহররম আসলে সব দোকানের জিলাপি শেষ। আবার ওই দিনে বিশাল এক তাজিয়া মিছিল বের করে, যদিও আমাদের এই এলাকার মধ্যে বের হয় না, যে ঢাকা শহরে বিশেষ করে মোহাম্মদপুর এলাকা দীর্ঘ 12 বছর আমি ছিলাম, প্রতি বছরে হাজার হাজার মানুষ তাজিয়া মিছিল বের করে। তো এই সমস্ত তাজিয়া মিছিল বের করা এবং মিষ্টান্ন জাতীয় দ্রব্য কোনো কিছু খাওয়া, এটা বিদআত, বর্জনীয় কাজ। এটা আমাদেরকে পরিহার করতে হবে। 2 নম্বর হলো মুরসিয়া পাঠ করা, হাই হুসেন হাই হুসেন, এই যে এই শব্দ বলে যে মুরসিয়া পাঠ করে জোরে জোরে চিল্লাপাল্লা করে, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটা সম্পূর্ণ নিষেধ। 3 নম্বর হলো মাতম করা, বিলাপ করা, শরীরের মধ্যে এরকম ভাবে জোরে জোরে বুকের মধ্যে থাপ্পড় মারে, কপালের মধ্যে আঘাত করে, গালের মধ্যে আঘাত করে, শরীরের বুকের জামা কাপড় ছিঁড়ে ফেলে, নিজ চোখে দেখেছি। এই সমস্ত কাজ এটা শরীয়তে গর্হিত কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে অনেক ওয়াইদ করেছেন, ধমক দিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীর 1298 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে তার গালের মধ্যে আঘাত করে এবং তার বুকের কাপড় জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি, এবং জাহিলিয়াতের জামানার লোকদের নেই সে বিলাপ করে, কান্নাকাটি করে, হাই হুসেন বলে ইত্যাদি বলে, যে আওয়াজ করে, যারা করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরাও কি করি, অনেক সময় কেউ যদি মারা যায় তখন আমরা বিলাপ করি, গালের মধ্যে আঘাত করি, বুকের মধ্যে আঘাত করি, আর আল্লাহকে বাজে মন্তব্য বলে গালিগালা শুরু করে দেয়। আমার কলিজার টুকরা যদি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা, অথবা স্বামী যদি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা, এক সময় বলেই ফেলে তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এটা শিরকি কথা। অকাল বলতে কোনো শব্দ নাই, তার হায়াতের জিন্দেগি এখানেই শেষ। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক প্রত্যেকের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর 1 সেকেন্ড সামনেও যাবে না, 1 সেকেন্ড পিছনেও যাবে না, যেখানে তার হায়াত শেষ সেখানে তার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই জন্য ওয়াকাল বলতে কোনো শব্দ নেই। মৃত্যুবরণ করার পরে আল্লাহকে বাজে মন্তব্য কথা বলে গালের মধ্যে আঘাত করা, নিজের বুকের মধ্যে জোরে জোরে আঘাত করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটার দ্বারা মৃত ব্যক্তির কবরে আযাব বৃদ্ধি করা হয়, বলে নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর হলো মাতম করা এবং বিলাপ করা, এগুলো থেকে আমরা পরহেজ থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো পিপাসার্তদেরকে পানি পান করানো। ওই দিনে বিশাল বড় ভ্যান গাড়ির মধ্যে অথবা পিকআপের মধ্যে বিশাল বড় একটা ড্রাম নিয়ে শরবতের ব্যবস্থা করা হয়, আর মানুষদেরকে ওই দিন ফ্রি পানি পান করা হয়। এটা সম্পূর্ণ বিদআত। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 নম্বর হলো ইসালে সওয়াবের জন্য কোনো কিছু খাওয়া অথবা কোনো কিছু পাক করানো। ওই দিন 10 মুহররমকে উপলক্ষ করে আমরা অনেক বিশাল বড় পাতিলের মধ্যে খিচুড়ি পাকাইলাম এবং ইমাম সাহেব দিয়ে মুনাজাত করাইলাম ইসালে সওয়াবের জন্য। এটা বিদআত, এটা করা যাবে না। আপনি অন্যদিন করেন, তবে 10 মুহররমকে উপলক্ষ করে বিশাল বড় পাতিলের মধ্যে খিচুড়ি পাকিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ বিদআত। কারণ ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের রোজাকে অন্যান্য দিনের রোজার চাইতেও বেশি প্রাধান্য দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 মুহররম রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে খিচুড়ি খাইলে কি 1 বছরের গুনাহ মাফ হবে? ওই দিনে রোজা রাখার কথা বলা হয়েছে, খিচুড়ি খাওয়ানোর কথা বলা হয় না। তাহলে ওই দিনে ইসালে সওয়াবের জন্য কোনো কিছু পাকানো, এটা বিদআত। 6 নম্বর হলো বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় নামিয়ে দেওয়া। হাজার হাজার বাচ্চাদেরকে ওই দিন খালি পায়ে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়, এটাও সম্পূর্ণ বিদআত। 7 নম্বর হলো ঢোল তবলা বাজানো। ওই দিন দেখবেন
ঢাকা শহরে পুরা বিশাল বড় মিছিল বের হয় এবং ওই দিনে মিছিলের মধ্যে কি থাকে, ওই যে যারা ব্যান্ড পার্টি, এটা একটা পার্টিই থাকে, তারা ওই পার্টিরা ব্যান্ড তবলা ঢোল তবলা ইত্যাদি বাজিয়ে অন্যান্য যারা আছে তাদেরকে মাতম করে, তাদেরকে উত্তেজিত করে যেন তারা লাফালাফি বেশি করতে পারে। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে প্রকৃত মুহররমের সওয়াব আল্লাহ পাক আমাদের ভাগ্যে জুটাবেন। এবং যদি ওই দিনে আমরা করণীয় ইবাদতগুলো করতে পারি রোজার মাধ্যমে এবং তওবা ইস্তিগফার করার মাধ্যমে যদি আমরা কাটাইতে পারি, তাহলে আমার আপনার প্রত্যেকের ইহকালীন জিন্দিগি সুখময় হবে, আখিরাতের অনন্ত অসীম জিন্দিগিও আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, করণীয় আমলগুলো করার তৌফিক দান করুন, বর্জনীয় আমলগুলো বর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।